আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আজকে কিছু শেয়ার করতে যাচ্ছি। আমি আমার বাসায় কিছু আম ছিল, আমগুলো দিয়ে মনে করলাম যে আচার করি। রাতের বেলা হঠাৎ করে মনে হলো, তো আমগুলো কেটে আমি আচার করার জন্য রেডি করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, যদি ভালো লাগে আপনাদের। তো দেখেন, এই আমার আচার বানানোর পরে এমন হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাবেন, তবে আসলে আচারটা খেতে বেশ মজা। আমি আমগুলো আগে ছিলে 4 ফাড়া করে কেটে নিয়েছি এবং কিছু শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি নিয়েছি এবং কিছু শুকনো মরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং কিছু আদা কুচি করেছি। এগুলো রেখে দিয়েছি। ব্যাস, এবার চুলার কড়াই দিলাম। চুলার কড়াই দিলে তাতে সরিষার তেল দিলাম। এখানে অবশ্য আপনারা সরিষার তেল না দিয়ে ভিনেগার দিতে পারেন। ভিনেগার দিলে মরিচ টরিচ দেওয়ার দরকার নেই, সোজাসুজি ওখানে চিনি দিতে হবে। চিনিটা শিরা হলে আমগুলো ঢেলে দিতে হবে, পরে কুচি মরিচ আদা দিয়ে বানাইলে হবে। নাড়াচাড়া করলে যখন রেডি হয়ে যাবে তখন আচার রেডি আর কি। তো যেহেতু আমি সরিষার তেল দিয়েছি, তেলটা একটু গরম করার জন্য রেখেছি যাতে সরিষার তেলকুটা গন্ধ না হয়। এবার আমি মরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু তেলটাকে নাড়াচ্ছি, ওগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে আমি 4 ফাড়া করে আম কেটে রেখেছি। একটা আমকে 4 খণ্ড করেছিলাম, আমগুলো ঢেলে দেবো আর কি। তো তার আগে আমি একটু চুলা হিটটা কমাইয়ে নিয়েছিলাম যাতে তেলটা ছিটে গায়ে না পড়ে। তো এবার আমগুলো ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। যদিও ধুয়ে ঝুড়িতে রাখছিলাম, পানি ঝরে গেছে, তারপরে ভাবছি একটু পানিটা শুকায় গেলে আচারটা নষ্ট হওয়ার ভয় কম থাকে। আর যেটা সত্যি কথা, আমার ঘরে এখন ভিনেগার ছিল না, যার কারণে আমি সরিষার তেল দিয়ে আচারটা করেছি। এটাও কোনো অসুবিধা নাই, সরিষার তেল দিয়ে করলেও খুব মজা হয়। তো তেলের উপর দেওয়ার উপরে আস্তে আস্তে নাড়তে থাকি, কারণ যতটুকু পানি থাকে সে পানিটুকুও যাতে ঝরে যায়। এবং একটু লবণ দিই, লবণ দিলে পানির, যেহেতু আমের টক, একটু লবণ দিতেই হবে। লবণ দেবেন, যার যার স্বাদ মতন লবণ দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করলে পানিটা কিছুটা শুকাবে। লবণ দিলে একটু পানিও বের হয়। তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানিটা শুকিয়ে নেবেন। আসলে আচারটা যে এত সুস্বাদু, খেতে এত মজা লাগে, প্রথমে বানাতে গেলে কিন্তু বোঝা যায় না। তো এই পর্যায়ে আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু পানি বইছে, পানিটা একটু শুকানোর জন্য একটু বাড়িয়ে দিয়েছি। তো আচারটা আসলে খুব মজা না। আর আমি আসলে অনেক দিন আচার করি নাই। গত বছর বড় ছেলে বাইরে গিয়েছে, তার আগে আম ছিল, বেশ কয়েকবার আচার করেছিলাম। এবারও নাই। আমের আচারও করতে ভালো লাগে না, কারণ ও আচারটা বেশি পছন্দ করতো। তো যাই হোক, আমটা একটু শুকিয়ে গেলে আপনার ঢেকে দেবেন। ঢেকে দিলে আমটা আসলে একটু নরম হলে ভেতরে চিনির সিরকাটা ভালো করে ঢুকে। আর আচারটা আসলে যত লো হিটে করা যায় ততই ভালো হয়। তো আমারও অনেক রাত হয়ে গিয়েছিলো করতে, আমি একটু ঝটপটভাবেই করেছি। তো যে কথা বলছিলাম, যে এবার বানানো হয়নি, হঠাৎ মনে হলো ছোটো ছেলেটার জন্য বানালাম না, ও একটু খাইনি পর্যন্ত আচার, তারপর একটু আচার করলাম। তো বোনের ছেলেটাও আসছে, ভাবলাম ও যদি আসে একটু খাবে। তো যাই হোক, আচার করতে লাগা এবং আপনাদের সাথে দেখানো, যদি আমার আচারটা আপনাদেরও একটু ভালো লাগে
করে খেয়ে দেখবেন কেমন লাগলো, জানাবেন। আর ওই যে মরিচ কুচি করে রেখেছিলাম বীজ ছাড়িয়ে, সেই মরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। আসলে এর আগে আমি চিনি দিয়েছি কিন্তু আমি হয়তো ওটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পানিটা একটু শুকায় যাবে, ঘন হয়ে যাবে, তখন মরিচগুলো এবং আদা কুচিগুলো দিয়ে দেবেন। আদা কুচিগুলো দিলে, মরিচ দিলে একটু ঝাল ঝাল ভাব হয় হালকা, আর আদার কুচির ঝাল এবং আদার কুচিটা খেতে খুব মজা লাগে। যখন আচারটা কমপ্লিট হয়ে যায় তখন খেতে বেশ তাতে নিচে এবং মুখের মধ্যে পড়লে মজাও লাগে, একটা ঘ্রাণও সুন্দর হয়। তারপরে একটু লো হিট করে দিই যাতে আচারটা একটু ধীরে ধীরে নরম হয়, ভেতরের মশলাটা ঢুকে যায়, রসটা। তো এই অবস্থাতে নাড়তে চাড়তে, যদি কারো আরও চিনি লাগে, আমি 2 কেজি আম ছিল, প্রায় 1 কেজি চিনি দিয়েছিলাম। তো মিষ্টি আমগুলো মনে হয় মিষ্টি ছিল, বেশ ভালোই মিষ্টি হয়েছে। আপনার ইচ্ছা মতন, যার যেমন টক খেতে ইচ্ছে করলে একটু কম চিনি দেবেন, যদি মিষ্টি খেতে ইচ্ছা করে একটু বেশি চিনি দেবেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে একটু নাড়াচাড়া করার পরে যখন পানিটা শুকিয়ে যাবে, একটু ধীরে ধীরে করতে হয় যাতে আমটার ভেতরে পানিটা ভালো করে চুষে নেয় আর কি, পুরোপুরি মিষ্টিও হয় আর আমটা গলে গিয়ে একদম জেলির মতো হয়। আমটা এত ভালো ছিল না, আমের মাংস, যেসব আমের মাংস বেশি সেসব আমগুলো দিয়ে এই আচারটা করলে বেশি মজা লাগে। কারণ যখন সিদ্ধ হয়ে যায় আমটা গলে, যে মাছটা গলে যায়, সেটা একদম খেতে মনে হয় কি যে জেলি খাচ্ছি, জেলির মতনই লাগে অনেকটা। তো মাঝে মাঝে একটু ঢেকে দেওয়া, এই জন্যই যে এটা নরম হবে তাড়াতাড়ি, ভেতরে শোষণ করবে চিনির শিরাটাও এবং আমটাও খুব নরম হয়ে যাবে গলে। তো এই জন্য আমি আর কি মাঝে মাঝে ঢেকে দিয়েছি। আর এই দেখেন এখন অনেকটাই হওয়ার মধ্যে, আমটা গলে গেছে। আমি আবার একটু স্বাদ চেখে দেখে আর কি লবণ, একটু চিনি দিয়েছি। যদি কারো মনে হয় কম হয়েছে, পরে একটু দিয়ে নাড়াচাড়া করে নিলেই হবে। তো আপনারা ওইভাবে করবেন, করে খেয়ে দেখবেন, অনেক মজা। রুটির সাথে, পরোটার সাথে, বিশেষ করে পরোটা কিংবা মসুরের ডালের সাথে আচারটা খেতে বেশি ভালো লাগে। মসুরের ডাল দিয়ে এই আচারটা খাবেন, তখন আর মনে হয় না অন্য কোনো তরকারি খাই, এই আচারটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। আমার ছেলেটা অনেক পছন্দ করতো, বড় ছেলে। আর মোট কথা আচারটা শুধু খেতেও অনেক পছন্দ, ভালো লাগে। শুধু শুধু যদি খান আপনি, তবে অনেক মজা। খেতে বসলে একটু মনে হয় আর একটু খাই। যেমন আমারই এই অভ্যাসটা আছে অবশ্য, আমি অন্যকে কী বলবো। তবে আপনারা বানিয়ে খাবেন, সত্যি জিনিসটা খুবই মজার হয়। আর ভালো লাগে না আসলে, ছেলেটা দূরে আছে, কবে আসবে আবার সেই আনন্দ ঘন দিন পাবো। যাই হোক, এখন ছেলেটার জন্যই অনেক কিছু একটু করতে হয়, এই আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। এবং আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আচার করাটা, তো একবার হলে অল্প আম দিয়ে একটু ট্রাই করে দেখবেন, খুবই মজা। আপনারা দেখতে পারেন আর কি করে খেয়ে। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, আমিও খুব ঝটপট করছিলাম। বাবার পরের দিন সকালে বাবা যেখানে চাকরি করে চলে যাবেন, আমি তাড়াহুড়ো করছিলাম ওনাকে খেতে দেবো, কাপড় চোপড় গুছাবো, সব মিলাইয়ে আমিও খুব ঝটপটই করছি।
এর মধ্যে যাই হোক আচারও প্রায় হওয়ার দিকে, একটুখানি আচারও কমপ্লিট হয়ে যাবে। এই তো অবস্থা। এটা একটু ঘন হলে ওটা একদম জেলির মতো লাগে আর কি। আর পানিটা যাতে না থাকে, পানি থাকলে অনেক সময় আচার নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য বেশি পানি রাখা যাবে না। তা রেডি হয়ে গেল, আচার একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি ঢালছি, দেখেন কেমন লাগে। আসলে খুবই লোভনীয় আচার, আর খেতে বসলে মনে হয় যে খেয়েই যায়, খুব ভালো লাগে। তো আসলে আমি আগে কখনো ভিডিও করিও নাই। তো যদি কখনো কোনো ভুল কথা, ভুল কিছু বলে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমাকে বোনের মতো মনে করেন বা মায়ের মতো মনে করেন, যাই ভাবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে কোনো কিছু মনে করবেন না। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আচারটা নিয়ে। আচার বানানোটা অল্প একটু আম দিয়ে করবেন, করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।